হ্যালো স্টুডেন্টস, তোমাদের আজকে কিছু আমি ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি, যেগুলো তোমাদের জানা সত্যি খুবই প্রয়োজন। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন যারা, অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিয়ে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, অবশ্যই হয়ে যেও। দেখো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে A to Z সব বুঝতে পারবে। ডাব্লিউপি ফর্ম ঠিক থাকা সত্ত্বেও রিজেক্ট হতে পারে ফর্ম। কেন বলো তো? কারণ হচ্ছে, যারা যারা পেমেন্ট করিনি বা পেমেন্ট অপশনে পেমেন্ট লেখা নেই, কিছু কিছু ফর্ম আছে এরকম দেখছিলাম, সেগুলো কিন্তু রিজেক্ট হতে পারে। ঠিক আছে, 2 নম্বর দেখো, ফটো ব্লু ব্যাকগ্রাউন্ড থাকলে কি রিজেক্ট হচ্ছে? না, ফটোতে ব্লু ব্যাকগ্রাউন্ড থাকলে রিজেক্ট হচ্ছে না, একদম শিওর। তারপরে ডাব্লিউপিতে মোট কত ফর্ম বাতিল হচ্ছে? ইডাব্লিউএস ফর্ম কি আপডেট করা হচ্ছে? দেখো, আমাকে অনেকজন কমেন্ট করেছিল যে দাদা, আমি ইডাব্লিউএস ফর্ম নিয়ে আরোগ্য অফিসে গিয়েছিলাম, সেখানে ওরা জমা নেয়নি। অনেকজন কমেন্ট করেছিল। আমি বলবো, আমি নিজে যাদেরকে অফলাইনে পড়াই, 2জন স্টুডেন্ট গিয়েছিল, তারাই ফর্মটা ওখানে ইডাব্লিউএসটা জমা করে এসছে। কেন তারা নেবে না? কারণ আমি তো যতটুকু জানি, এরা গিয়েছিল, এদের জমা নিয়েছে। কিন্তু এর আগের ভিডিওতে কমেন্টে অনেকজন বলেছিল, স্যার আমাদের জমা নেয়নি, পরের বছর জমা নেবে কি? তুমি দেখো, একটা গরিব মানুষ, সে কি তো আর এই বছর বড়লোক হয়ে যাচ্ছে না, না? সো সরকার যখনই দরকার হবে তখনই নেবে, মানে সবসময়তেই নেবে, কেন নেবে না? তোমরা বিধাননগর নেমে আরোগ্য অফিসে 5তলায় 5th ফ্লোরে গিয়ে তোমরা এটা জমা করে আসবে। ঠিক আছে, দেখবা নিয়ে নেবে। এটাই কিন্তু লাস্ট সুযোগ, কারণ এখানে তোমাদের কাট অফ অনেক কম যায়। যদি ধরো জেনারেলদের জন্য 68 থেকে 70 যায়, তাহলে সেখানে ইডাব্লিউএসদের জন্য যাবে 50 থেকে 60। বোঝাতে পারছি? ইডাব্লিউএসটা তোমাদের অবশ্যই করে নেওয়া দরকার। অবশ্যই ইডাব্লিউএসটা করে নেওয়া দরকার। যাদের মনে হবে যে আমার হবে, তারা করতে পারো অবশ্যই। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করো না, কারণ তোমাকে একবারই সঠিক হতে হবে। ঠিক আছে? সো যারা এইসব নিয়ে প্যানিক করছো, আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যে স্যার ভুলভাল বলছেন, আপনি যা মনে আসছে। দেখো ভাই, আমি যদি এখন না বলি, কিছুই হবে না। কিন্তু দেখা গেল 1 সপ্তাহ পর তোমাদের, 1 সপ্তাহ আগে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিল, তখন কি করবে? তার জন্য বলছি, পড়তে হবে কন্টিনিউয়াসলি। যদি তুমি এখন থেকে না পড়ো, তখন তুমি আর সময় পাবে না। এই জন্যই বারবার বলা, আর কিচ্ছু না। আর রিভিশন দাও, মাল্টিপল টাইম তোমাদেরকে রিভিশনটা দিতে হবে। ঠিক আছে? আর তোমাদের মক টেস্ট দিতে হবে প্রতিদিন একটা করে। সো আমি বেশি কিছু বলবো না। তোমাদের এক্সাম, আমি যেটা বলেছিলাম যে ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকেই তোমাদের এক্সামটা হবে শিওর। কারণ যদি না হয়, তাহলে কিন্তু একটা আন্দোলন শুরু হবে, সবাই করবে, দেখে নিও। আর তোমাদের সামনেই তো এক্সাম আছে, ডাব্লিউপি, তারপরে আবার তোমাদের ডাব্লিউবিসিএস, নতুন একটা পিএসসি নতুন তোমাদের দিয়ে দিয়েছে, নোটিশ দিয়ে দিয়েছে, ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে। সো সেদিকেও নজর দিও, যাদের ডাব্লিউবিসিএস লক্ষ্য আছে। এই বছরই তোমাদের লাস্ট ডেট। ভালো করে পড়াশোনাটা করো। কোনো গাইড লাগলে অবশ্যই বলো। আর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কারো যদি মনে হয় যে আমি এখানে ক্লাস করব, অবশ্যই তোমরা হেল্প পেতে পারো। 6073 8159 93 6073, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। কেউ যদি অনলাইনে পড়তে চাও, তাহলে আমাকে জানিও। এখানের ব্রাঞ্চ হচ্ছে পলাশি। অফলাইন কিংবা অনলাইনে পড়ানো হয়। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই হয়ে যেও। নিজের পড়াশোনাটা 100% দাও।
ঠিক আছে? সামনেই দেখো, আজকে পরীক্ষা না হলেও কিন্তু 6 মাস পরেও এক্সাম হবে। ঠিক আছে? এক্সাম কিন্তু তোমাদের বন্ধ থাকবে না, এক্সাম হবেই। আজকে না হলে 2-3 মাস পরেও তোমাদের পরীক্ষা নেবে, কারণ ফর্ম ফিল আপ যেখানে হয়েছে তোমার পরীক্ষা হবেই। সো তোমার পিছিয়ে থাকা কি দরকার? তুমি পড়ো, নিজের প্রতি 100% দাও, দিয়ে পড়ো। ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।